না অনেস্টলি নট নর্মালি যখন আমরা বিপিএল খেলি শীতের সময় একটু ডিউ থাকে, ভালোই ডিউ থাকে, বাট গরমকালেও যে এত ডিউ থাকবে এটা এক্সপেক্ট করিনি। বাট এটা তো কন্ট্রোলে নাই, ওয়েদার তো কন্ট্রোলে নেই। সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই, কে বেশি এনজয় করতে চাই যে এই মুহূর্তে যেটা আসে। ট্রেনিং থাকলে ট্রেনিং, ম্যাচ থাকলে ম্যাচ। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে জিততে পারছি সিরিজের ফার্স্ট ম্যাচ। কন্ডিশনটা বেশ ভালো, উইকেট ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন, প্লাস ডিউ ফ্যাক্টর ছিল, বলারদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ভালো একটা মানে কম টোটালে ফিনিশ করতে পারছি। স্পোর্টিং উইকেট আমার কাছে মানে খেলে মনে হলো যে সোফার বাংলাদেশের বেস্ট ব্যাটিং ট্র্যাক এটাই। তো একটু চ্যালেঞ্জিং ছিল, বাট এনজয় করছি ওভারঅল। ইনজুরি থেকে আইসেই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে স্টার্ট করছি, বাট রিদমে একটু বাইকে একটু কষ্ট হচ্ছিল, বাট গেটিং বেটার। লাস্ট কিছু সপ্তাহে অনেক কষ্ট করছি সব মিলে, ট্রেনিং এবং সব মিলে। তো আস্তে আস্তে রিদমটা বেটার হচ্ছে। আমার মনে হয় স্টিল লং ওয়ে টু গো, আরও বেটার হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ রাখে। ওইটা নিয়েই কাজ করতেছি, মানে উইকেট পাওয়া। তো সেটা যেটা বললেন যে রিদমের বিষয়টা, এটাই প্রসেস ফলো করে যাচ্ছি যাতে সামনে আরও ভালো হইতে থাকে ইনশাল্লাহ। অ্যাজ এ ফাস্ট বলার ডেফিনেটলি আই লাভ টু বল ফাস্ট, বাট বিষয়টা হচ্ছে সিচুয়েশন রিড করে বল করা, কোন কন্ডিশনে কী প্রয়োজন এই মুহূর্তে। যেই সিচুয়েশানে আসছি, আমি পাওয়ার প্লেতে আসছি, মিডে আসছি, ডেতে আসছি, যে সিচুয়েশানে যেরকম বল করার কথা ছিল ওরকম চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আই এক্সিকিউটেড ওয়েল। বাট আসলে ভালোর তো শেষ নাই। আবার মানে টি-20 খেলা আসলে অনেক সময় অনেক ভালো ভালো বাউন্ডারি হয়, আবার সামটাইমস লাকিলি খারাপ বলে উইকেট হয়। বাট আজকে ওভারঅলই এক্সিকিউট করতে পারছি এবং ভেরিয়েশনসগুলো রাইট টাইমে ইউজ করতে পারে, তো হয়তো আজকের এই সাকসেসটা পাইছি। আমাদের ফিজিও ট্রেনার তারা সবসময় আমাদের সব বোলারদের লোড মনিটরিং করছে, যে ওয়ার্কলোড বেশি না কম। মানে আলহামদুলিল্লাহ যদি ফিট থাকি, সব ঠিক থাকে, তাহলে হয়তো আর এই রোটেশনটা নাও হইতে পারে। বাট যেহেতু সামনে এশিয়া কাপ, টিম চাইলে হইতেও পারে। যেটাই হোক, মানে আমি আমার প্রেজেন্টারকে বেশি এনজয় করতে চাই যে এই মুহূর্তে যেটা আসে। ট্রেনিং থাকলে ট্রেনিং, ম্যাচ থাকলে ম্যাচ। প্রত্যেকটা মুহূর্তই ক্রিকেটিং হোক বা জীবনে হোক, ভালো মন্দ মিলেই চলে। তো প্রত্যেকটা কঠিন সময় থেকে লার্নিংয়ের অনেক কিছু আছে। শুধু আমি না, আমার ক্রিকেটিং কেরিয়ার না, আপনাদেরও সেম। তো যখন যেই মুহূর্তে আসে সেটা যদি আমি স্কিপ করতে চাই, সেটা আমার পেয়ে বসবে। সবসময় ফেস করে আগে কেমনে যাওয়া যায়, এই জিনিসটা চ্যালেঞ্জ নিতে চাই। এবং ভালো হোক খারাপ হোক, বাট নিজের অনেস্টি আর দৃঢ়তা নিয়ে আগায় গেলে টুডে টুমোরো সব ঠিক হবে, এটাই আমার বিশ্বাস। ভালো চ্যালেঞ্জিং বলারদের জন্য, স্পেশালি 12 নম্বর ওভারটা না 13 নম্বর ওভারে যখন বল করতে আসলাম, অলরেডি বল ওয়েট ছিল। তো ডিউ ফ্যাক্টরে বলারদের এক্সিকিউট করাটা বেশ চ্যালেঞ্জিং। তো এটা আমাদের বলারদের জন্য ভালো, যদিও কঠিন চ্যালেঞ্জ। যদিও আমরা আর্লি উইকেট নেওয়াতে হয়তো ওরা বিগ টোটালটা করতে পারে না, কিন্তু ওদের টপ অর্ডাররা কেউ হয়তো যদি লম্বা সময় খেলে ফেলে, ডিফারেন্ট স্টোরি হইতেও পারতো। তো ওভারঅল ভালো ক্রিকেটিং কন্ডিশন। তো এটা আমার মনে হয় এশিয়া কাপের আগে একটা ভালো প্রিপারেশনই হচ্ছে। সবাই মাশাআল্লাহ ভালো করছে, হার্ডওয়ার্ক করতেছে, ইমপ্রুভ করার আর্জেন্সিটা সবার মধ্যে আছে। আর টি-20 অনেস্টলি মেনলি ব্যাটার্স গেম। তো একদিন দেখা যায় যে কারোর ওপর দিয়ে একদিন যায়, ও দেখা গেলো ভালো ভালো ওই দিন মাইর খাইতে থাকে। সো কারো সামটাইমস ব্যাড ডে যায়, বাট ইম্পর্টেন্ট হচ্ছে ভালোভাবে ওভারকাম করাটা। আর সবথেকে বড় জিনিস, টিমের প্রত্যেকটা মেম্বার, ম্যানেজমেন্ট, প্লেয়ার্স সবাই সবার অনেক ব্যাক করে। কারণ বুঝতে হবে যে আমাদের টিমটা মানে এমন একটা টিম, সবাই আসলে 19-20। সো এইখানে কম্প্যাক্ট থাকাটা, সবাই সবাই সাপোর্ট করাটাই অনেক জরুরি। লাস্ট কিছু মাস ধরে কিন্তু ইমপ্রুভ হইতেছে মাশাআল্লাহ। সো এইভাবে যদি আগাইতে থাকে ভালো কিছুই হবে। সাইফের ভালো কন্ট্রিবিউশন ছিল, বোলিংয়েও 2টা উইকেট নিয়েছে, ব্যাটিংও দারুণ ফিনিশ করছে। লিটন ব্যাটেড এক্সট্রিমলি ওয়েল মাশাআল্লাহ। আসলে লিটনের ভালো খেলাটা বা ফর্মে থাকাটা আমাদের টিমের জন্য অনেক জরুরি। তো মাশাআল্লাহ ও রিসেন্টলি মানে ফর্মে আসতেছে এবং ভালো ব্যাটিং করতেছে, নেটেও দেখতেছি। সো এই ধারাবাহিকতাটা যদি আমাদের আগাইতে থাকে, সামনে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব। কারণ স্পোর্টিং কন্ডিশনে যে কোনো এক সাইড দিয়ে জিতা কখনোই সম্ভব না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই লাগে। আর আমাদের মতো টিমে তো সব ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা আরও বেশি লাগে। সো এটা খুব ভালো সাইন যে ব্যাটিংয়ে ভালো হচ্ছে, বোলিংয়েও ভালো হচ্ছে। তো ভালো। টু বি অনেস্ট, ও কিন্তু বেশি দিনও হয় নাই, জুলিয়ান উড আসছে মাত্র 1 সপ্তাহ। তো 7-10 দিনে আসলে খুব একটা ইমপ্রুভমেন্ট বোঝাটাও ডিফিকাল্ট। বাট ও যেভাবে ট্রেনিং করাচ্ছে, এর ইম্প্যাক্ট অবশ্যই লং টার্ম করলে আমরা পাবো আশা করছি। আসলে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু একটা প্রেশার থাকেই, অপোজিশন যাই হোক। আমরা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে ওদের সাথেই হারছিলাম।
হ্যাঁ 23-এর ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, তো মানে কোনো টিমই টি-20-তে আপনি মানে একটা ওভারে মোমেন্টাম চেঞ্জ হয়ে যে কোনো কিছু হইতে পারে। তো এখানে কারোর সাথে কোনো লাইটলি নেওয়ার কিছু নাই। বিষয়টা হচ্ছে আমরা যেভাবে ক্রিকেট খেলতে যাচ্ছি আমাদের সেই ইন্টেন্সিটিটা সবার জায়গা থেকে যে যার রোল, সেই রোলটা এক্সিকিউট কতটা করতে পারতেছে। এখন সবার রোল তো ডিফারেন্ট। এটা আসলে টিম মিটিংয়ে বা অ্যানালাইসিস করার সময় যখন আমরা সবাই কথা বলি, ওইখানে আমরা সবাই সবার ক্ষেত্রে অনেস্ট যে কে কতটুকু ইমপ্রুভ করতেছি, কার কই কাজ করা দরকার আরও বেশি। এভাবে করে সবাই কিন্তু আগায় যাচ্ছে, অনেক মেহনত করতেছে সবাই অফ দ্য ফিল্ডে। অনেস্টলি আশা করছি এই জিনিসগুলো ওভারকাম করে এই সিরিজ শেষ হয়ে সামনের সিরিজ যেটাই আসবে, সামনে অনেক খেলা। তো এশিয়া কাপের পরে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ওগুলা মানে যদি এই ধারাবাহিকতা থাকে অনেক ভালো কিছু হতে যাচ্ছে। না অনেস্টলি নর্মালি যখন আমরা বিপিএল খেলি শীতের সময় একটু ডিউ থাকে, ভালোই ডিউ থাকে, বাট গরমকালেও যে এত ডিউ থাকবে এটা এক্সপেক্ট করিনি। বাট এটা তো কন্ট্রোলে নাই, ওয়েদার তো কন্ট্রোলে নেই, তো এটাতে অ্যাডজাস্ট করতে হবে। কীভাবে প্রিপারেশন নিছে এটা তো আমাদের কন্ট্রোলে নাই, বাট ওরা হয়তো 2 দিন আগে আসছে। কিন্তু এটাও সত্য যে আলহামদুলিল্লাহ আমরা বেটার ক্রিকেট খেলছি আজকে, ডমিনেটিং ক্রিকেট খেলে দিচ্ছি। আমাদের এটাই লক্ষ্য ছিল যে যার জায়গা থেকে যাতে ডমিনেট করে জেতার চেষ্টা করতে পারি। কোনো একটা প্লেয়ারও কেউ লাইটলি নেয় নেই কোনোভাবে, কারণ টি-20 খেলার ওদের ক্রিকেটিং বেসিকটা অনেক ভালো। ওরা আসলে ওদের লিমিটেশনের মধ্যে খুব ভালো ক্রিকেট খেলে। সো আমরা আলহামদুলিল্লাহ আমরা সবার জায়গা থেকে ভালো খেলার কারণে আজকে জিততে পারছি। আসলে এমন প্ল্যান ছিল না, জাস্ট মেরিট অফ দ্য বল খেলা। যে যখন প্ল্যান থাকে এটাই যে টপ অর্ডাররা যেই সেট হবে যাতে ফিনিশ করে আসে, এবং আলহামদুলিল্লাহ লিটন আজকে করে আসে। আমরা ইমপ্রুভমেন্টের চাহিদা যেটা যেই জিনিসগুলো অতীতে মিস্টেক হয়েছে সেগুলো যাতে বারবার না রিপিট হয়, এজন্য অফ দ্য ফিল্ডে হার্ড ট্রেনিং করছে সবাই, স্পেসিফিক জায়গা নিয়ে যার যে জায়গাটা ইমপ্রুভ করা দরকার ওইভাবে করে ট্রেনিং করছি লক্ষ্য নিয়ে। মানে গতানুগতিক ট্রেনিং করা দরকার সেটা না, যে যার জায়গা থেকে আলাদাভাবে। কোচরা অনেক হেল্প করতেছে, ম্যানেজমেন্ট প্লেয়ার সব সম্মিলিত হয়েই মানে সবার কষ্টের প্রতিফলন আস্তে আস্তে আসতেছে। তো আশা করি এই প্রসেসটা চললে সামনে ভালো কিছু হবে।